চোর সরিয়ে ডাকাত আনছি ঘরে। বিরোধী দল জামাত সকল শ্রেণীর লোকজন এখানে উপস্থিত আছে। প্যানেল চেয়ারম্যান আলেয়া চালায় তার ছেলে আলমাস। আলমাস কি করে? ঢাকায় চাকরি করে। কি চাকরি করে? একটি হাই স্কুলে এমপিওভুক্ত শিক্ষক, অর্থাৎ 5 দিনই তার ঢাকায় থাকতে হয়। শুক্র শনিবারে তো ইউনিয়ন পরিষদে কোনো কাজ থাকে না, থাকে? তাইলে শুক্র শনিবারে এসে ওনার মাকে নিয়ে 2-1টা সালিশ বিচারে যায়। আজকে পর্যন্ত মনে হয় প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম হওয়ার পর এখানে একদিনও গ্রাম আদালত কার্যকর হয় নাই। এমন কোনো সালিশিতে উনি যায় নাই যেখানে ওনার ছেলে না গেছে। উনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, টিউবওয়েল থেকে শুরু করিয়া বিশেষ করিয়া ওয়ারিশ সার্টিফিকেটে টাকা পয়সার বিনিময় করত এবং সব দিন দরবার করত তার ছেলে। তার বাস্তব উদাহরণ এখানে উপস্থিত আছে। তো আমার কথা হইল এই, একজন চেয়ারম্যান তাকে চালায় তার ছেলে। আসলে কি রবিবার থেকে বৃহস্পতিবার যদি তার ছেলের স্কুলে থাকতে হয় তাহলে এই ইউনিয়ন পরিষদ চলে? এই ইউনিয়ন, এইখানে অনেকে সাক্ষী। ইউনিয়নের দুর্নীতিবাজ, লুটপাট, জনগণের সম্পদ হরণকারী প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের অপসারণের দাবিতে আছেন। আমাদের এই আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে যেসব কার্যক্রমে আপনারা অসুবিধা ভোগ করছেন তারই ফলশ্রুতিতে আজকে আমরা এই প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে তার যে দুর্নীতিগুলো আছে সেগুলো আমরা ইতিমধ্যে ডকুমেন্ট আকারে ডিসি মহোদয়ের কাছে, ইউনো মহোদয়ের কাছে আমরা দাখিল করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অল্পের ভিতরেই উনি একটা আমাদেরকে সমাধান দিবেন। পিছনে উনি এরকম একটা কথা বলেছিলেন, কিন্তু উনি এইটা আমাদের কাছে সেটা করেন নাই। আমাদের এই 11 মেম্বারের মধ্যে আমরা 9 জনই ওনার বিরুদ্ধে অপসারণ চেয়েছি, অনাস্থা প্রকাশ করেছি, ডিসি মহোদয়ের কাছে দরখাস্ত দিয়েছি, ইউনো মহোদয়ের কাছেও দরখাস্ত দিয়েছি এবং মেম্বাররা ইতিমধ্যেই সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছেন যে পরিষদ এভাবে চলতে পারে না। এভাবে একটা পরিষদ অনিয়ম দুর্নীতিতে ভরা থাকবে, আমরা ওনাকে প্যানেলে ভোট দিয়ে এই আদাবাড়িয়াবাসী মানুষ কষ্ট পাবে, এটা আপনারা কি চান? তাহলে আমরা এই জন্যই 9 মেম্বার 9 ইউনিট থেকে সিদ্ধান্ত নিয়েছি ওনাদের সাথে আমরা আর কোনো কাজ করব না। এ কারণেই আমরা অনাস্থা দিয়েছি। ইতিমধ্যে উনি অনেকগুলো প্রকল্প মেম্বারদের সাথে রেজুলেশনে লিখিয়েও সেইগুলো কাটিয়া পরে সে নিজের নামে করেছে। এভাবে 12-13টা এই প্রকল্প আছে, হয়তো বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা এই বৃষ্টির ভিতরে, এই শ্রাবণ মাসের ভিতরে যে কষ্ট করে আপনাদের ন্যায্য দাবির সাথে আমরাও ইউনিয়ন পরিষদের মেম্বাররা একাত্ম ঘোষণা করেছে। আপনাদের সাথে ইউনিয়নের নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। এটার একটা সুষ্ঠু ফয়সালা ইনশাল্লাহ আমরা চাই। প্রশাসনের কাছে সুদৃষ্টভাবে কাছে বলেছি যে যারা এখানে আছেন তারা অবগত আছেন। প্রশাসনকে অনুরোধ করব আপনারা সুষ্ঠুভাবে যে বিষয় নিয়ে আমরা দাঁড়াইছি এটা এখন স্পষ্ট। এই জনগণের উপস্থিতি, হাজারো জনগণের উপস্থিতি প্রমাণ করে আলেয়া চেয়ারম্যানের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আমরা এই দুর্নীতিবাজ আলেয়া চেয়ারম্যানের প্যানেল চেয়ারম্যান ইতিমধ্যেই তার বিরুদ্ধে মেম্বারেরা অনাস্থা দিয়েছেন। আমাদের এখানে সাংবাদিক ভাইয়েরা আসছেন এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুরোধ থাকবে আপনি সুন্দরভাবে মেম্বারেরা যখন অনাস্থা দিয়েছে এই অনাস্থা গ্রহণ করে আলেয়াকে এখান থেকে সরিয়ে নেবেন। তার বিরুদ্ধে অনেক দুর্নীতি আছে। তিনি ব্যক্তিবর্গ এবং আমাদের বিরোধী দল জামাত সকল শ্রেণীর লোকজন এখানে উপস্থিত আছে। আজকে শুধু আমি এখানে দাঁড়িয়েছি প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের যারা এই মেম্বার তারা ইউনো মহোদয়ের কাছে একটি অপসারণের যাকে বলে অনাস্থা, এই অনাস্থা দিয়েছে এবং এই অনাস্থার কারণে সকল শ্রেণীর মানুষ আজকে ঐক্যবদ্ধ। এই অপসারণ কি কারণে, কখন চায়? আমি একটু কথা বলে সাংবাদিকরা বিরক্ত করবেন না। 5ই আগস্টের পরে এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল ফ্যাসিস্ট মঞ্জু হলাদির ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাকে আমরা চোর সরিয়ে ডাকাত আনছি ঘরে। চোর ভালো ছিল, এখন ঘরে আসছে ডাকাত। শুধু একটি কথা বলি, মঞ্জু আলম চেয়ারম্যানের কাছ থেকে এই আলমাস তালুকদার 8 লক্ষ টাকা নিয়েছে। আপনারা যদি মঞ্জু চেয়ারম্যানকে ফোন দিয়ে জানতে পারবেন। কিন্তু 5ই আগস্টের পরে যত অনিয়ম দুর্নীতি হয়েছে এই প্যানেল চেয়ারম্যান আলেয়ার মাধ্যমে
তার সন্তান আলমাস তালুকদার, কিন্তু দোষের ভাগিদার আমি বশির পঞ্চায়েত। আমি হলফ করে বলতে পারি 5ই আগস্টের পরে আল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে অনেক পরিবর্তন করেছে। আমি কোনো দাঙ্গা হাঙ্গামা যদি চাঁদাবাজিতে কোথাও জড়িত থাকি, আপনারা যদি মিডিয়ায় এড়িয়ে তুলে ধরতে পারেন, আমি সেদিন থেকে রাজনীতি ইস্তফা দেবো। কিন্তু এই অসভ্য জানোয়ারের বাচ্চা আমাকে বারবার ব্ল্যাকমেল করেছে। যখনই আপনার তার বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আসছে, আমার কাছে তার 2 মা ছেলে গিয়ে আমার বাসায় উঠতো। স্বাভাবিক কারণে যদি আপনার বাসায় একজন মেহমান যায়, আপনার একটা আন্তরিকতা থাকে, ভালো হওয়ার জন্য সুযোগ দিয়েছিলাম। 2 বারই সে স্লিপ খাইছে, আমার কারণে তার প্যানেল ইস্তফা হয় নাই। এই কারণে আমার ইউনিয়ন বিএনপি, জামাত এবং শহীদুল অন্তর্গড় মনির ভাই গ্রুপ, তারা মনে একটা ক্ষোভ যে আমরা এই প্যানেল চেয়ারম্যানকে বিতাড়িত করতে চাই, শুধু বশির পঞ্চায়েতের শেল্টারই এই অনিয়ম দুর্নীতিগুলো করে। এই কারণে আজকের মানববন্ধন এবং ধন্যবাদ জানাই আদাবাড়ি ইউনিয়ন পরিষদের 9 জন সুযোগ্য ইউপি সদস্যকে, যারা এই ইউনো মহোদয়ের কাছে, জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনাস্থা সরাসরি উপস্থিত হয়ে আমরা অনাস্থা প্রস্তাব দিয়েছে। এবং আমরা এই সাংবাদিকের ভাইদের আপনাদের মাধ্যমে চিরেই এই আলো আর অপসারণ চাই। আজকের সম্ভবত বৃষ্টি ওয়েদারের কারণে আমরা এই